গাজায় ইসরায়েলের বর্বর হামলার ৭.৫ মাস পেরিয়ে গেছে, কিন্তু যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই। উল্টো আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে রাফায় বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। গতকালও হেলিকপ্টার থেকে দফায় দফায় বোমা ফেলেছে তারা। এতে রাফার দক্ষিণাঞ্চল ও জাবালিয়া সহ বিভিন্ন এলাকায় মোট ৭৫ জন নিহত হয়, আহত শতাধিক। শুধু বিমান হামলা নয়, গতকাল থেকে রাফায় স্থল অভিযানের মাত্রা বাড়িয়েছে তেল আবিব। লুকিয়ে থাকা হামাসের সদস্যদের নির্মূলে এই অভিযান বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ট্যাঙ্ক ও সাজোয়া যান নিয়ে মিশর সীমান্তবর্তী ফিলাডেলফি করিডোরের নিয়ন্ত্রণ নেয়ার দাবি করেছেন ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি। মিশর ও গাজার মধ্যে অবস্থিত এই বাফার জোনটি ১৯৭৯ সালে ইসরায়েল ও মিশরের মধ্যে শান্তি চুক্তির অংশ হিসেবে তৈরি করা হয়েছিল। গাজা যুদ্ধ বন্ধে যখন বৈশ্বিক চাপ বাড়ছে, তখন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হানেকবি জানিয়েছেন এই যুদ্ধ চলতে পারে আরও ৭ মাস। গতকাল রাফায় ইসরায়েলি হামলার বিষয়ে জরুরি বৈঠকে বসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। সেখানে মার্কিন প্রতিনিধি বলেন, গাজায় বেসামরিক নাগরিকদের সুরক্ষায় ইসরায়েলকে আরও বেশি সতর্ক থাকতে হবে। Many of you have raised last week's order by the ICJ, which we note echoes the U.S. position that Israel must avoid a major military operation in the heart of Rafah that would put huge numbers of civilians at risk. We continue to believe there are alternatives to a major operation that would better advance Israel's goal of the enduring defeat of Hamas and also protect innocent Palestinians. বৈঠকে উপস্থিত ইসরায়েলি প্রতিনিধি জানান, জিম্মি নাগরিকদের মুক্তি দিয়ে হামাস আত্মসমর্পণ করলেই গাজায় যুদ্ধ বন্ধ সম্ভব। Israel has been very clear from the outset. This war can end today without one more shot being fired. All that is required is for Hamas to release the hostages and put down their arms. These are our conditions and we're not asking for anything more. But the reality is that Hamas refuses these terms. গাজায় স্থিতিশীলতা নিশ্চিতে যুদ্ধ পরবর্তী সময়ে উপত্যকার শাসনভার কাদের হাতে থাকবে, এই বিষয়ে ইসরায়েলকে দ্রুত পরিকল্পনা প্রকাশের আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। A plan for the day after that does not leave Israel responsible for Gaza, which it says it does not want to be. But if it is, it will simply have an enduring insurgency on its hands for as far as one can see into the future. Or not, if not, Hamas will be left in charge, which is unacceptable. এদিকে রাফাতে আশ্রয় শিবিরে বিমান হামলার ঘটনায় নিন্দা জানিয়ে বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ অব্যাহত রয়েছে। গতকাল যুক্তরাষ্ট্রে শিকাগো ও লস অ্যাঞ্জেলেসে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে রাস্তায় নামেন হাজারো মানুষ। এ সময় প্যালেস্টাইনিদের সুরক্ষায় আন্তর্জাতিক মহলকে আরও সোচ্চার হওয়ার আহ্বানও জানান বিক্ষোভকারীরা। পলাশ রঞ্জন রায়, মাছরাঙা নিউজ ডেস্ক।